কিছু ডেজে অনেক কিছু ঘটে গেছে। দাদু হঠাৎ চলে গেছে আমাদের ছেড়ে, আর তারপরেও অনেক লাইফে আপস অ্যান্ড ডাউনস এসছে, এগুলো আই নট ডিসক্লোজ। অনেক ট্রমাটিক ফেজ দিয়ে গেছি, অনেক ডিপ্রেশন কাটিয়ে উঠে ফাইনালি when we lose something we also get something new. তো আমরা আজকে সেই জন্য কারোর মেমোরিতে কাউকে নিতে যাচ্ছি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা কাকে নিয়ে আসতে চলেছি। we are bringing a new family member in our team. তো ব্লগটা দেখতে থাকো। তো দেখো, যেটার জন্য ওয়েট করেছিলাম আমরা চলে এসেছি আমাদের বাচ্চাকে নিতে। দিস ইজ আওয়ার চাইল্ড, আওয়ার কুকি, আওয়ার বেবি বয়। তো আমরা ওকে আনতে বেশ অনেকটা দূরে এসেছিলাম বিরাটিতে। আমার শরীর ভীষণ খারাপ ছিল, কিন্তু তবুও আমার প্রথম বেবি বলে কথা, আমি নিতে আসবো না তা তো হতেই পারে না। আর আমার কোলে এসে দেখো, প্রথমে একদম শান্ত বাচ্চা হওয়ার অ্যাক্টিং করছিল। ওনার যার থেকে আমরা নিলাম সে কিন্তু বলেই দিয়েছিল বাচ্চাটা খুব দুষ্টু, কিন্তু আগে আগে তোমরা সেটা দেখতেই পাবে। এখনও শান্ত অ্যাক্টিং দিচ্ছে। ভ্যাকসিন তো ওয়েট দেখিয়ে তারপরেই না। আমি থাকি, তুমি ব্লগে আসবে, তুমি ব্লগে আসবে। ফেরার সময় আমরা একটু রাস্তা গন্ডগোল করে ফেলছিলাম, মানে গুগল ম্যাপ একবার এটা দেখাচ্ছে একবার ওইটা দেখাচ্ছে, যেহেতু এতটা দূর রাস্তা কি করে ফিরবো কিছু বুঝতে পারছিলাম না। আর হচ্ছে যে যার নিজের ধান্দায় থাকে। দেখো, ওর মামা ভাবছে যে ও এই খুশিতে খাবার খাবে, আর আমি ভাবছি যে ওকে এতটা রাস্তা কি করে নিয়ে যাবো, এত ছটফট ছটফট করে যাচ্ছে। দক্ষিণেশ্বর থেকে ধরে নিতে বলেছিল, এখান থেকে তো দক্ষিণেশ্বর সোজা। আর পরে পরে তোমাদের দেখাবো, এখানে হয়তো দেখাতে পারিনি। ও সমানে একটা টেন্ডেন্সি হয়ে যাচ্ছে ওর পাপার কোলে গিয়ে ও ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিং ধরবে। বাড়িতে নিয়ে চলে আসার পর সবাই তো বেশ খুশি। আর সব থেকে বেশি খুশি ওর দিদা হয়ে গেছে, ওকে তো খুব সামলাচ্ছিল, একদম দেখছিল, সুসু পটি সব ওর দিদা পরিষ্কার করছিল। ফার্স্টে আমরা প্ল্যান করেছিলাম ওকে এই বক্সটার মধ্যে ভরে রাত্রেবেলা ঘুমাবো, বাট তোমাদের আর কি বলবো, বাচ্চা হলে যেরকম হয় আর কি, সারা রাত মাম্মাকে পাপাকে ও ঘুমোতে দেয়নি, সারা রাত ঘুরে বেরিয়েছে। কিছুটা ঘন্টা আমি ডিউটি দিয়েছি, আমি কমই দিয়েছি বিকজ আমার শরীর যেহেতু প্রচণ্ড খারাপ। বাকি রাতটা ওর পাপা ডিউটি করেছে বসে। ফার্স্ট নাইট অফ প্যারেন্টহুড। আচড়াচ্ছিস কেন রে কুকি? ঘুমাবে না? ওই 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 এই 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 হয়েছে হয়েছে শান্তি। সকাল 12টা বাজতে না বাজতেই ওর বাড়ি যাওয়ার পালা। ওকে বাড়ি নিয়ে যাচ্ছিলাম, আমার মা বলে দিয়েছিল বাড়ি নিয়ে যাওয়ার সময় ওকে যেন একা না ছাড়ি ওর পাপার সাথে, বিকজ ও পারবে না। আর দেখো, ওর একটা টেন্ডেন্সি হচ্ছে খাঁজে ঘুমানো। যাওয়ার সময় এই করে যাচ্ছে, আর সমানে ওর পাপার সাথে গিয়ে গাড়ি চালাবে। কে বাড়ি যাচ্ছে? কে বাড়ি যাচ্ছে? বাড়ি কে যাচ্ছে? কে যাচ্ছে? টুকি বাড়ি যাচ্ছে? বাড়ি যাচ্ছে? তুমি দেখবে না? তুমি রাস্তা দেখবে না? পাপার সাথে গাড়ি চালাবে? গাড়ি চালাবে পাপার সাথে? হ্যাঁ, চলে এসেছে। সব থেকে বেশি এনজয় তো বোধহয় ও পেছনের সিটটাতেই করেছে। ওকে মানে ও কাঁদছিল পেছনের সিটে গিয়ে যাবে বলে, আর ওখানটায় চড়ে ও ভাবছে যে ও কি করে ওপরটায় উঠবে। ও বোধহয় আগের জন্মে ট্রেকার ছিল, মানে ও ট্রেকিং করতে যে এত ভালোবাসছে আমি কি বলবো তোমাদের। ওকে দিতে যাওয়ার সময় আমার অলরেডি মন খারাপ করছিল। আমি ভাবছিলাম যে আমি আমার বাচ্চাকে না দেখে কিছু দিনও তো থাকতে হবে, সেই দিনগুলো কি করে আমি কাটাবো। একদিনে আমার এত আদত লেগে গেছে, আর এখন ছোট তো এখনই বেশি কেয়ার করতে হয়, বেশি সাথে সাথে থাকতে হয়। বড় হয়ে গেলে তারপরে তো একা একা ঘুরবেই, তখন বেশি ঝামেলাও থাকে না। তো কালকে অনেক রাত্রেবেলা ফিরিয়েছিলাম 12টা করে বলে ব্লগটা এন্ড করা হয়নি। আজকে সকালে তাই ক্লিপ নিচ্ছি। মনটা খুব খারাপ লাগছে কি ওকে ওখানে ছেড়ে এসেছি, আর কিছু করার নেই, ইট ইজ পার্ট অফ লাইফ। আর ও যাতায়াত করবে ওর পাপার সাথে, কিন্তু দ্য থিং ইজ দ্যাট যে
এইটুকু কম টাইমের মধ্যে এত বেশি কিছু হারিয়েছি, লাইক দাদুকে হারানো পরেই মানে ওটা একটা খুব বড় ধাক্কা ছিল। আর তারপরে আবার একটা বড় ধাক্কা, যেটা নেওয়ার জন্য মেন্টালি প্রিপেয়ার ছিলাম না, কিন্তু সিচুয়েশন এরকমই ছিল যে সেপ্টেম্বর মাস থেকে খুবই একটা টাফ ফেজ দিয়ে যাচ্ছি, যার কারণে এখন পসিবল ছিল না অনেক কিছু। তো সেই দুঃখটা তো কোনোভাবেই ভুলতে পারছি না, যে কি হারিয়েছি সেটা আমি ডিসকাসও করতে পারবো না। সেটা জন্য শরীরটাও খুব খারাপ, এতটা শরীর খারাপ নিয়েও আমি গেছিলাম। রাদার আমাকে মা যেতে বলেছিল, কারণ ওইটুকুটাকে নিয়ে তো যাওয়াটা কোনোভাবে পসিবল হতো না ওর পক্ষে। কালকে কুকি বাড়ি পৌঁছে আর ওখানে কোনো ব্লগ নিতে পারিনি। ও ফার্স্ট টাইম সবার সাথে দেখা হচ্ছে, ওর পিপি, ওর ঠাম্মি, ওর দাদু। ওখানে গিয়ে লাইক ও অনেক এক্সাইটেড হয়ে গেছে আর অনেক বদমাইশি করেছে। আমি একটুখানির জন্যই ছিলাম, তো আমি চেয়েছিলাম যে এইটুকু টাইম থাকবো একদম ওর সাথে ভালো করে টাইমটা কাটাতে পারি, যাতে তাই জন্য নেওয়া হয়নি। কালকে এখান থেকে আমি 12টা নাগাদ বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার থাকারই ইচ্ছা ছিল, আমার মা বলেছিল থাকতে, বাট এই ওর পাপা বলেছিল আমি থাকবো না, বেরিয়ে যাব, ওড়িশা চলে যাব, তো তুই কি করবি, আর ওকে ছাড়া তো আমি একা একা থাকবো না ওখানে কোনোভাবেই। তো সেই জন্য আমি ড্রাইভারকে বলে দিলাম যে আমাকে আনতে যেতে। আর ওখানে মাঝ রাস্তা বেশি চলে যাওয়ার পরে ও বলছে কি ওর প্রোগ্রাম ক্যান্সেল, আমাকে থেকে যেতে। তো সেই ক্ষেত্রে কোনোভাবেই জাস্ট ড্রাইভারও করলো না, যে কনসিডার করলো না ব্যাপারটা, যেহেতু ডিউটি দেওয়া হয়ে গেছে। তো সেই জন্য আমাকে ফিরে আসতেই হলো, নাহলে আমার শরীর এতটাই খারাপ। আমি নেহাতে ওকে নিয়ে এসেছি শরীর খারাপের মধ্যে। ওকে যেদিন আনতে গেছিলাম আমি নিজেকে ডিস্ট্র্যাক্ট করেছি ওইভাবে, এতটা কষ্টের মধ্যে আমি নিজেকে অনেকটা ডিস্ট্র্যাক্ট করতে পেরেছিলাম। বাট আমার ফিজিক্যাল হেলথ তো সেটা মানবে না না, মানে আমি কালকে যাতায়াতটা এতটা লং জার্নি গিয়ে আবার ফিরে আসা, আমার শরীর সেটা আর নিতে পারিনি। তো এসে আমি বিভৎসভাবে অসুস্থ হয়ে গেছিলাম। আর তার থেকে বড় কথা হচ্ছে আমি খুবই বাজে ফেস দিয়ে যাচ্ছি। ডক্টর এমনিতেই বলেছে কি আমার 2 উইকস লাগবে সেরে উঠতে, আর এই প্রথম 5 ডেজ আমার জন্য খুবই কষ্টকর হবে। তো সেইটা জোর করে আমি এত দূর চলে গেছি, 165 কিলোমিটার্স ইজ নট আ শর্ট ডিস্টেন্স, আর ওটা আবার একই দিনে ফিরে আসা। বাট তোমরা নিশ্চয়ই ওকে ভ্লগে দেখতে পারবে যখন ও আবার আসবে এখানে ওর মাম বাড়িতে, আর এখানে ঘুরবে, তো ও যাতায়াত করবে ওর পাপার মতন, আর ওর মামাও ওকে দেখতে যাবে মাঝে মাঝে। তো এখনের জন্য তো আমি খুবই মিস করছি ওকে, আমার এভরি মোমেন্ট একটা অ্যাংজাইটি হচ্ছে যে ও কী করছে ওখানে, কি ছোট এখন কিছু মুখ দিয়ে দেবে কি না, কি হবে। হ্যাঁ, তো আমার সেই জন্য একটু ভয় লাগছে। আর সব থেকে বড় ব্যাপার ওখানে সেরকম ভেটই নেই, মানে একদম কি করে কি কেয়ার হবে, মানে ইমিডিয়েটলি কিছু হলে যে ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে বা এরকম, তো সেই জিনিসগুলো আমার চাপ লাগছে। ঠিক আছে, নো ইস্যুস, এরকম কোনো ব্যাপার নয় যে কিছু হলে নিয়ে আসা যাবে না, এখানে নিয়ে আসা যাবে। ও আসলে ওকে পরে পরে বড় হবে যখন ওকে পেট ক্যাফেতে নিয়ে যাব, এখানে যত পেট স্পা আছে সেখানে সব জায়গায় নিয়ে যাব, তোমাদের সাথে সেই সব শেয়ার করবো। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি।